মোহাম্মদ কাসিম মদিনায় এবং মক্কায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, 7 জুন 2015 সালে স্বপ্নে আমি দেখি আমার বাড়িতে নির্মাণ কাজ চলছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আমার বাড়ির সম্মুখে দাঁড়িয়েছিলাম। তিনি আমাকে বলেন, কাসিম, যখন তোমার বাড়ি সম্পূর্ণ হবে আমি তোমাকে ডাকবো মদিনাতে আসতে। আমি তোমার সাথে সেখানে সাক্ষাৎ করব। তখন আমি তোমাকে আদেশ করব মক্কায় যেতে এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে, এবং তারপর তোমাকে মুসলমান উম্মাদেরকে সাহায্য করতে হবে। আমি বললাম, হ্যাঁ, আপনি আমাকে যা কিছুই করতে বলবেন আমি তাই করব। তারপর আমি নিজেকে একটি বিশাল মসজিদে দেখি, সাথে ছিল খুবই ক্ষুদ্র পরিমাণ আলো। এরই মধ্যে মসজিদের ইমাম নামাজ শুরু করছেন এবং আমি তাদের সাথে যোগদান করি। যখন আমরা নামাজ শেষ করলাম, অল্প কিছু লোক আমার দিকে তাকিয়েছিল এবং আমাকে বলল, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটি আলো আপনার কাছ থেকে আসছে। আমি উত্তরে বললাম, সুতরাং কি? তারা আমাকে বলল যে, আপনি কি দেখতে পারেন যে আমরা অন্ধকারের মধ্যে বসবাস করছি এবং সেই অন্ধকার প্রতিদিনই অবিরতভাবে বৃদ্ধি পাচ্ছে। অনুগ্রহ করে আমাদেরকে সাহায্য করুন। আপনার একটি আলো আছে, আমাদেরকে আলোতে নিয়ে আসুন, তবে আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো। আমি তাদেরকে উত্তরে দিলাম যে আমার কাছে শুধুমাত্র আল্লাহর একটি নূর আছে এবং আমি এটা সাহায্য সমগ্র বিশ্বকে পূর্ণ করতে পারবো। তারা আমাকে অনুরোধ করছিল এটা তাদের জন্য করতে। তারপর আমি আল্লাহর নূরকে অন্ধকার আকাশে নিক্ষেপ করি। আকাশ নূরে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সমগ্র বিশ্ব নূরে জ্বলজ্বল, এবং মুসলমানদের মুখগুলো নক্ষত্রের মতো জ্বলজ্বল হয়ে ওঠে এবং প্রত্যেকেই আনন্দিত ছিল। স্বপ্ন এখানে শেষ হয়। এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আরও বিস্তারিত জানতে ভিজিট করুন mohammadkasimBangla.com। জাযাকাল্লাহু খাইরান।